গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শর্তিলা একাদশী। তো আমি ডেলি ব্লগ আজকে নিয়ে আসিনি। তো একাদশীতে আমি আমার সাথে ঘটে যাওয়ার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করছি প্রতি একাদশীতে। তো আজকেও একাদশী সেহেতু আজকেও আমি ঘটে যাওয়া আমার সাথে গোপালের ঘটনা শেয়ার করছি। তো আমার ভিডিওতে আমার ঘর বাড়িগুলো যেমন দেখো, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার ঘর বাড়িগুলো এমনটি ছিল না। তো আমার পাশাপাশি দুটো ঘর, রান্নাঘর, বারান্দা ছিল, আর পায়খানা বাথরুম বাইরে ছিল। যথারীতি ভাইদের মধ্যে ভাগ হওয়ার পর জমি ভাগ হয়েছে, ভাগ হয়ে এবার যে যার আলাদা আলাদা বাড়ি করেছে, ওই প্ল্যান নিয়ে যার মতো সে করেছে। তো আমার ঘর বাড়িটা ভাঙা পড়েছিল, একটা ঘর রেখে আমার সমস্তটাই ভাঙা গেছিলো। তো এই ঘটনাটা বেশ কিছু বছর আগের কথা। তখন আমার মেয়ে ছোটো ছিল, ছেলে মেয়ে সবাই ছোটো ছিল। তখন যখন ঘর হয়েছিল তখনকার কথা আমি তোমাদেরকে বলছি। তো ভগবান যে কেমন করে চলে যায় মানুষের ঘর থেকে, সে আমি ভালোভাবে অনুভব করেছিলাম। তো যাই হোক গিয়ে, তো এবার ঘর বাড়ি করতে হবে। একটা ঘর নিয়ে তো থাকা যাবে না, তার যথারীতি কী হবে, সমস্তটা ভেঙে নতুন করে করতে হবে। এবার ঘরের এত আসবাবপত্র কোথায় রাখবো, তাই যাই হোক গিয়ে আমার সেজো জায়ের একটা ঘরে সমস্ত মালপত্র ঢুকিয়ে দিয়েছিলাম। ওদের ঘরেই আমি থাকতাম। আর একটা ঘর পুরো ছিল, প্যাকড ভর্তি ছিল। তো আমি যেহেতু প্রতিদিন শিব পুজো আর গোপাল সেবা করি বলে, তা আমি কি করব, কোথায় পুজো করব করে আমি দেখো, যখন ঘর হয়েছিল তখন আমার হালকা বয়স ছিল, অনেক হালকা বয়স। তো যাই হোক গিয়ে আমি আমার মেজো যাকে বললাম, দিদি তোমাদের ঠাকুর সিংহাসনে আমি আমার গোপাল সোনাকে আর মহাদেবকে রেখে এই যে কমাস ঘর বাড়ি কমপ্লিট না হচ্ছে, তোমার ঘরে আমি পুজো করব। তো আমার সেজো ভাসু যথাযথ মত দিল, ঠিক আছে করো। তো আমি সেরকমভাবেই করছিলাম। তো আমি তো জানি না যে ভগবানের কি লীলা। এবার ঘর দর হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। যখন আমি ভগবানকে এবার নিয়ে আসবো এই ঘরেতে, নতুন বাড়িতে, তখন আমার মেজো ভাসুর বলল, গোপাল সোনাকে তো দেবো না, গোপাল সোনা এখানে থাকবে বলেছে। কবে না এর মধ্যে নাকি সেটা আমার মেজো ভাসুরকে স্বপ্ন দিয়েছিল গোপাল সোনা ওদের বাড়িতে থাকবে। আমি তো দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমার ভগবান ওখানে। দিয়ে আমি কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, তখন তা তো জানি না। তা বললো যে ভগবান যদি কারোর ঘরে থাকতে চায় তাহলে সেখান থেকে নিয়ে আসতে নেই। যাকে আমি মহাদেবকে নিয়ে যথাযথ নিয়ে চলে এলাম। গোপাল সোনা আমার মেজো ভাসুরের ঘরেই রয়ে গেল। শুরু হলো আমাদের দুর্ঘটনা। মানে কি বলবো, আমাদের উপর যে কয়েক বছর যা ঝড় তোলপাড় করে দিয়েছিল আমাদের জীবনটাকে, সেই তোলপাড়টাই শোনো তোমরা, তোমাদেরকে বলছি। তো এমন মানে ঘর কমপ্লিট হওয়ার পর, মহাদেবকে আনার পর, তো তোমরা বিশ্বাস করবে না, কয়েকদিন পরেই আমার ঘরে চুরি হয় কেমন বলো তো। পাশের ঘর থেকে আমার জানলাটা প্লাস্টার করা হয়েছিল বাইরেটা, তো জানলাতে জাল দেওয়া ছিল না। আর আমার গলাতে না একটা বিয়ের আশীর্বাদে একটা মোটা হার ছিল, মানে 1 ভরি 4 আনা, প্রায় 4 আনা সোনা ছিল, একটা মোটা হার, বাস্কেট হার ছিল। সেটা আমার গলার থেকে চোর টেনে চুরি করেছে। তো সেই হলো সূচনা। তারপরে তোমার দাদা যতই রোজগার করুক, সংসারে রোজগার আর থাকে না, মানে টাকা এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে শেষ হয়ে যায়। একটার পর একটা দুর্ঘটনা হতেই থাকছে, আর ভালো লাগে না। দিয়ে এমনই যাচ্ছিল 2 বছর এরকম যাওয়ার পর আমি আর এই কথা নিয়ে কারোর সাথে বেশি আলোচনা করিনি। মানে তখন ভাবছিলাম কেন আমি গোপাল সোনাকে বাড়ির ঘরের থেকে নিয়ে গেলাম, না গোপাল সোনাকে ঘরেই থাকতো, পুজো না হতো, এটাই ভাবছিলাম। তো
আমি আমার আমার মায়ের মা গত হয়েছিল, দিয়ে মায়ের মাকে ডেকে দিয়ে মায়ের ওখানে গিয়ে শরীর খারাপ হয়েছিল। তো মায়ের শরীর খারাপ হয়েছিল শুনে আমরা গেছিলাম। তো সেখানে আমার বড় মাসির বাড়িতে মানে একজন কি বলবো, মানে দেবতা তুল্য কোনো ব্যক্তি হোক, মানুষ হোক, যে বলে বোঝাতে পারবো না, সে আমি কিন্তু তার সাথে তাকে কোনোই কিছু বলিনি। সে হুবাহু আমার ঘরের সম্পর্কে সব বলে দিল। আর এত সব ঘটনা আমার মাসিও জানতো না, মানে আমার মাকেই বলিনি, তার মাসিকে করে জানবে। আর তখন তো এত এই মোবাইল ছিল না, তখন তো মোবাইলের যুগই না। যখন আমার ঘর হয়েছিল তখন আমার ল্যান্ড ফোনও ছিল না। আর চিঠি আমার অত ধৈর্য নেই যে চিঠি লিখবো কাউকে। তো যাই হোক গিয়ে আমাকে সব বলল, এমনকি আমি সেদিনকে সকালবেলা কেমন করে পুজো দিয়ে গেছি সেটাও আমাকে বলল। তারপরে বলতে বলতে সে বলল, তোর ঘরে সংসার থেকে গোপাল চলে গেছে। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে বলছে হ্যাঁ তুই এরকম করেছিলিস তো? বললাম হ্যাঁ। বলছে গোপাল চলে গেছে। আমার মেজো ভাসুর যখন আমাকে গোপাল দিল না, তারপরে আমার মা কিন্তু আমাকে আবার নতুন গোপাল কিনে দিয়েছিল। কিন্তু গোপাল পুজো করতাম, কিন্তু গোপালের প্রাণ ছিল না আমার বাড়িতে। যাই হোক গিয়ে আমাকে তখন সে বলল, তখন আমায় বলল দেখবি। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, গোপাল কি তাহলে কোনো দিনই আমার বাড়িতে আর আসবে না? বলছে হ্যাঁ আসবে, গোপাল তোমার বাড়িতে আসবে হরিদ্বার থেকে। আর তখন থেকেই তোমাদের সময়টা আবার শুরু হবে ভালো। তো যাই হোক গিয়ে আমি তখন ভাবলাম যে কী জানি, আমার অত মনে আমার সেরকম করে কোনো গুরুত্বই দিইনি। তো না দেওয়াতে আমার 2018 সালে, দেখো কত বছর পর, দেখো সে আমাকে বলে দিয়েছিল তোমার সাথে হরিদ্বার থেকে গোপাল আসবে। দিয়ে আমি 2019 সালে আমি হরিদ্বার গেলাম, বৃন্দাবন হরিদ্বার সব গেলাম, ঘুরতেই গেছিলাম। তো ঠিক আমি কিন্তু সেই কথা আমার মনেই ছিল না, কিন্তু গোপাল সোনা আমার সাথে চলে এলো। আর তারপর থেকে সংসারে যে বলে না, সেই গাছের শেকড়ে যেমন জট পাকিয়ে যায়, যে জটটা আমার সংসারে পাকিয়ে গেছিলো 10-12 বছরে, সেই জটটা আস্তে 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 আমার খুলতে শুরু করেছে। এই 2023-এও আমি ভগবানের ইচ্ছাতে আমি আবার হরিদ্বার গেলাম, বৃন্দাবন গেলাম। বৃন্দাবন থেকে কৃষ্ণ এলো। তো যাই হোক গিয়ে তো ভগবান যে কখন চলে যাবে, কখন আসবে, কেউ বলতে পারে না। তাই বলছি, যার যেটুকু সংসারের জায়গা থাক কেউ যদি ভগবানকে প্রতিষ্ঠা করো বা ভগবানের সেবা করো, সেটুকুর মধ্যে করা উচিত। আমি তো বোকার মতন ভগবানকে ভাসুরের ঘরে নিয়ে গেছিলাম। এখন তো আমি জেনেছি প্রভুদের কাছ থেকে যে ভগবানকে তুমি যদি কোথাও যাও বা কোনো কারণে তুমি কারোর কাছে রেখে যাও, মন্দিরে রেখে যাও, পরে তুমি সেখান থেকে নিয়ে আসতে পারো। কিন্তু যে আমার সাথে ওরা অমন করবে বা ভগবানের লীলাটা করবে, আমি তো আর বুঝতে পারিনি। তাই যাই হোক গিয়ে এখন গোপাল সোনারা সবাই ভালো আছে, আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হ্যাঁ, মানুষের এই শরীর, রোগ ব্যাধি সবই আছে, ব্যবসায় উন্নতি অবনতি সবই আছে, এগুলো থাকবেই। যেহেতু আমরা এই ধরাধামে আছি, ধরাধামে তো দুঃখালয়, এখানে দুঃখটাই বেশি, সুখ তো ক্ষণিকের। তো এখন ভগবান আমাকে পুরো বুঝিয়ে দেয়, মানে কি বলবো, মানে আমি যেটা ভাবি চিন্তা করি সেটাই আমার সাথে হয়। বা আমার কেউ যদি খারাপ কথা চিন্তা করে, আমি যদি শুনতে পাই যে ও আমার নামে খারাপ কথা বলেছে বা কিছু বলেছে আমার সন্তানের নামে, ক্ষণিকের মধ্যে, মানে আমার পরের দিনও যায় না, ভগবান তাকে শাস্তি দেয়। এটাই আমার আনন্দ, যেটা আমার বন্ধ হয়ে গেছিলো। তো
আমার এইটা কিন্তু একদম সত্য ঘটনা। আর আর এই গোপাল সোনা আসার পর থেকে সত্যি কথা বলতে আমার একটার পর একটা ভালোই হয়েছে, খারাপ কিচ্ছু হয়নি। আমার মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ইয়েতে পাস করা, সব কিছু মানে সব অল ব্যবসা। এই যে কোভিড গেল, খেয়ে পরে ভালোভাবেই ছিলাম, কোনো শরীর খারাপের কিছু হয়নি, এইটাই তো বড় কথা, আর তো কিছু চাই না। তো আমি মন যতটা পারি মানে নিজে যতটা পারি ভগবানের সেবা করার করি। কে আমাকে কি বললো না বললো আমি কিছু ওইসব চিন্তা ভাবনা করি না। এরকম করেই আমার জীবনটা চলে যাচ্ছে, আগামী দিন এরকমই করেই চলে যাবে। আর ভগবানের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের এই দিদি অনেক এগিয়ে যাবে। তাহলে আর আমি ভিডিওটা বড় করছি না, তো আমি এখানেই শেষ করছি। আর দেখেছো, এটা আমার ঠাকুর ঘরে আমার গোপাল সোনা চলে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছিল, সেই দিনগুলো ভাবলে সত্যি করে গায়ে কাঁটা দেয়। সোনা চুরি হয়ে গেছিলো, সোনা তো যেমন চুরি হয়েছে, ওই ঘটনার পর তোমার দাদার ব্যবসার টাকা মানে 1 লক্ষ টাকা চুরি হয়ে গেছিলো। সে কী অবস্থা চিন্তা করতে পারবে না, কেমনভাবে জড়িয়ে দিয়েছিল গোপাল। তো ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। মানে এটা গল্প না, এটা সত্যি, এটা 100% সত্যি। তো টাটা।